আবু জেহেল ছিলেন কাফেরদের সর্দার এবং ইসলামের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলাম প্রচারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন এই আবু জাহেল। বদর যুদ্ধের কাহিনী তো আমরা অনেকেই জানি। এই বদর যুদ্ধের অনেকগুলো কাহিনী রয়েছে, যার মধ্যে অন্যতম হলো আবু জাহেলের করুণ শেষ পরিণতি। মহান আল্লাহ তাআলা চেয়েছিলেন আবু জাহেল যেন 16-17 বছর বয়সী দুই তরুণের হাতে মৃত্যুবরণ করেন। এখানে মহান আল্লাহ তাআলার প্রজ্ঞাটি হলো অবুজ ছেলের মতো একজন দুর্নীতি অত্যাচারী ব্যক্তিকে হত্যা দুজন তরুণ আনসার করুক, যা হবে তার জন্য অপমানকর আর কিশোরদের জন্য হবে সম্মানে। মূলত আবু জাহেল ছিলেন কাফেরদের এক প্রভাবশালী নেতা। নবীজি যখন মদিনায় চলে এসেছিলেন তখন নবীজিকে হত্যা করার ঘেন্দ্র প্রচেষ্টা চালিয়েছিলেন কাফেরদের এই প্রভাবশালী নেতা। নবীজিকে কষ্ট দেওয়ার কথা শুনে সহোদর কিশোর মুআজ শপথ করেছিলেন তারা আবু জাহেলকে দেখা মাত্র হত্যা করবে। ইসলামের ইতিহাসে 17ই রমজানে গুরুত্ব রয়েছে। এই দিনেই সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হলো কাফেরদের সাথে মুসলমানদের প্রথম প্রকাশ্য জিহাদ। আবু জাহেল, আবু সুফিয়ান সহ কাফেরদের অনেক বড় বড় নেতারা মুসলিমদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দুই সহোদর কিশোর আবু জেহেলকে হত্যার শপথ নিয়ে এসেছিলেন এই যুদ্ধের ময়দানে, কিন্তু তারা কেউই আবু জেহেলকে চিনত না। মূলত যুদ্ধ চলছে, তারা দুজন আব্দুর রহমান বিন আউফের পাশে দাঁড়ালেন। তখন এক ভালুক এসে তার হাত জড়িয়ে ধরল। অতঃপর আব্দুর রউফকে বলল, চাচা যান, আপনি কি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ জবাবে বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জেহেলকে তোমার প্রয়োজন কেন? সে বালক বলল, শুনেছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে গালাগালি করত, নবীজির নামে আজে বাজে কথাবার্তা বলে বেড়াতো। আল্লাহর কসম, যদি আবু জেহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত হব না। যদি তাকে খতম করতে না পারি তবে আমি নিজেই শহীদ হয়ে যাব। বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তেই অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, তো সে কি অসামান্য সাহস! এই সময় অপর বালকটি তাকে জিজ্ঞেস করলো, আবু জেহেলকে কোথায় পাওয়া যাবে? জানতে চাইলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করলেন, আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? অন্য বালকটি আগের বালকের মতোই জবাব দিল, আবু জেহেলকে যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করো, এই প্রত্যয় ব্যক্ত করল। পাশে দাঁড়ানো দুই কিশোর কথায় আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বিস্ময়িত হচ্ছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন। তখন দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে ছোটাছুটি করছিলেন আবু জাহেল। উক্ত সময়ে দুজনকে দেখিয়ে দিলেন। তিনি বললেন, তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চাচ্ছ ওই সেই লোকটা যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এর মুখের কথা শেষ হতে না হতেই বালক দুজন ছুটল। তীরের মতো ছুটতে ছুটতে গিয়ে আবু জাহেলের সামনে হাজির হলো। দুজনেই আবু জাহেল ঘোড়ায় চড়ে ছুটছিল। বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জাহেলের শরীরে সরাসরি আঘাত করা ছিল অসম্ভব। একজন আক্রমণ করলো আবু জাহেলের ঘোড়ার, আরেকজন তার পায়ে খোলা তরবারি দিয়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যেই কাফেরদের সর্দার আবু জাহেল মাটিতে গড়িয়ে পড়ল। মাটিতে পড়েই ছটফট করতে লাগলো আবু জাহেল। বালক দুজন তাকে আঘাত করতে চলল। আবু জাহেলের পাশাপাশি যুদ্ধ করছিল তার ছেলে। হঠাৎ করে বাবার এই করুণ দশা দেখে সে থমকে গেল। এরপর সে বালক দুজনের একজনের উপর তরবারি চালিয়ে দিল। বালকের মাথা লক্ষ্য করে তরবারি আঘাত করেছিল আবু জাহেলের ছেলে, কিন্তু সে আঘাত এসে লাগলো তার হাতে। হাতটি শরীর থেকে আলাদা হয়ে একটি চামড়ায় ঝুলে রইল। আবু জাহেলের ছেলে ভেবেছিল আক্রমণ করে সে বালকের যখন হাত কেটে ফেলে তখন ওই বালক দুজনই ভয়ে স্তম্ভিত হয়ে চলে যাবে। তার এই ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল। সেই হাতটি পাথরের উপর রেখে বালকটি অন্য হাত দিয়ে তার হাতটি কেটে ফেলে। এই অবাক করা কাণ্ড দেখে আবু জাহেলের ছেলে সেখান থেকে ফিরে যায়। এরপর ছেলেটি আবারও আবু জাহেলের শরীরের উপরে চড়ে বসলো। তখন আবু জাহেল বালকদের মনের অভাবনীয় আক্রমণে আবু জাহেলের মরণ দশা দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে এলেন এবং আবু জাহেলের মৃত্যু নিশ্চিত করলেন। আবু জাহেল যখন মুমূর্ষু অবস্থায় জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছালো তখন সে দাম্ভিকতার সুরে বলছিল, তোমরা কি আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকে হত্যা করতে পেরেছ? মৃত্যুর সময় তার অহংকার কমেনি। তার অহংকারের ভিত্তি কত মজবুত আবু জাহেলের অহংকারের পরিমাপ করা অসম্ভব। সে নিজের ভুল স্বীকার করেনি, স্বীকৃত দেয়নি আল্লাহ ও তার রাসূলকে, বরং তার আচরণে স্বীকৃতি পেয়েছে অহংকার ও অহংকারের। তাই তো মুমূর্ষু অবস্থায় সে আরো বলেছে, আমাকে যদি চাষিরা হত্যা না করে বড় কোনো বীর বাহাদুর হত্যা করত তবে তা কতই না ভালো হতো। যে দুই বালক তাকে হত্যা করেছে তারা মদিনা কৃষি কাজ করত, তারই সন্তান। এই কথাতেই অহংকার প্রকাশ পেয়েছে যে সে ইসলাম গ্রহণ করতে চায়নি, বরং সে চেয়েছে তাকে যদি কোনো বীর বাহাদুর হত্যা করত তা কতই না ভালো হতো। কতটা অহংকার আর কতটা জেদ থাকলে মানুষ মৃত্যুর সময়ও এমন কথা বলতে পারে। এত সেই আবু জাহেলকে যে কিনা অহংকার আর ক্ষমতার দাপটে সত্যকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মভূমি মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছিল। সে আর তিনি বেরিয়ে যাওয়ার সময় কত কষ্ট বুকে
মুখে নিয়ে আভিজ্ঞ বলেছিলেন আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহে মক্কা, তোর থেকে যদি আমাকে বের করে না দেওয়া হতো কখনোই আমি বের হয়ে যেতাম না। অহংকার মানুষকে ধ্বংস করে। এই অহংকার আবু জেহেলকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জেদ ও অহংকার থেকে মুক্ত রাখো। এই সমাজে আবু জাহেলের মতো যেন অহংকার পোষণ তৈরি করেছে, তাদেরকে আপনি হেফাজত করে রাখো। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।